करता हूँ वापस से, ठीक है? ओके ओके ओके, थैंक्स। इसको क्या करना है, डीएक्टिवेट करके एक्टिवेट वापस से करना पड़ेगा। 24 to 48 आवर्स लेंगे मेरे ख्याल। तो फिर बार बार बुलाऊंगा मैं। मुझे ये नंबर बताओ ना, रिसेप्शन का कौन सा नंबर पे रहेगा तुम्हारा? नंबर बता दो ना, मैं लिख के रखता हूँ। याद नहीं, आप बोलिए अपना नंबर। 0526 वाला चीज लिख रहा है, एंड ही इज सेइंग दैट आई एम गोइंग टू मिस। नो जे मुझसे मतलब लाइक ही इज मैसेजिंग मी ऑन व्हाट्सएप। हाँ, दूसरे नंबर पे। ही इज इन कतर, नो दैट्स व्हाई। प्रकाश सर कैसे हो? अरे मैं बिल्कुल ठीक ठाक हूँ, एंड हाउ आर यू? अरे आपका मैसेज देखा है, मेल देखा है भाई। কি কিছু দুটো নিয়ে নেবে নাকি? এটা একটা অন্য কিছু নিয়ে নাও। সুফলেটা নেবে না, খুব মিষ্টি হয় डार्क पेस्ट्री। दिस इज तिरामिसू। एक तिरामिसू ले लेते, बहुत दिन तिरामिसू नहीं लिए। ब्लूबेरी चीज केक। तिरामिसू ले लेते। गिव मी वन तिरामिसू। यस सर। কত तिरामिसू लेते हैं? ऊपर है, ओके। And one blueberry cheesecake. So both you said and both I have taken. কিছু চাই এখান থেকে? আর কি নেওয়ার আছে? তোকে জিজ্ঞেস করছি তুই কিছু নিবি? বাড়িতে এসে গেছি, কিন্তু এখনও ফ্রেশ কি আমাকে এরকম ফ্রেশ হয়ে এবার মেকআপ রিমুভ করে আমাকে শাওয়ার নিতে যেতে হবে। বাজে এখন 11টা বাজতে 10 মিনিট মতন বাকি। শাওয়ার নিতে হবে আর কালকে যেতে হবে মন্দিরে, বিকজ কালকে আমাদের অ্যানিভার্সারি। আর আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডের ব্যাপারে আলাদা আর কি বলবো। আর তার মধ্যে এই যে আমার হাতের ব্যথাটা প্রচণ্ড করছে, তো এটার জন্য ব্যান্ড কিনতে হবে। তো আজকে তো হলো না, কালকে চেষ্টা করব বাইরে যখন যাব ব্যান্ড কেনার। ও বলছে যে ব্যান্ডটা কেনো, তাহলে হয়তো একটু কন্ট্রোলে হবে, কারণ ও ছাড়া আপাতত আর কোনো উপায় নেই, ওটা কিনতেই হবে। তাছাড়া আছে পরশুদিন আমার কাজ, তো এই হাত নিয়ে কীভাবে কাজ করবে জানা, বিকজ অলরেডি টাইম ফিক্স হয়ে গেছে। আগের বার একবার হচ্ছে সেইকের কিছু একটা কারণের জন্যে আমাদের হয়নি কাজটা। পরশুদিন আছে আফটারনুনে, মানে আফটারনুনে ওই একটু দেরি করেই বলতে পারো কাজ আছে। তারপরে আবার ইভিনিংয়ে কিছু প্ল্যান আছে। তো সেই জন্য হাতে যে ব্যথাটা না, সেটা আমি কীভাবে কন্ট্রোল করবো জানি না। ওইটা আনতে হবে কালকে। আর মন্দিরে যেতে হবে, সেটা মন্দিরে মানে একদম সকালবেলা, তো অ্যাকচুয়ালি সকালবেলা খোলে না, হয়তো 9টা এমন কিছু খোলে। যে আমরা যাবো আবু ধাবিতে, উইচ ইজ লাইক অ্যাটলিস্ট an hour। 1.5 hour না, অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি এখানে 1 hour and 10 minutes, ওই 1 hour 15 minutes মতন ধরে নাও। আর অনেক বুঝতেই পারছো অনেক দূরে, এখানে তো অনেক বেশি স্পিডে চলে বলে তাও তুমি কভার করতে পারো। আর এই মন্দিরটা আগে যাওয়া তো হয়নি, অ্যানিভার্সারি বলে বিকাশ বলে চলো এই দিনটাই আবার করি। তো ওই চেষ্টা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কালকে যে এক্সাইটে আমি ধরে আছি, আমার ফোনটা ধরতেও প্রচণ্ড ব্যথা করছে। তো কালকে বেরিয়ে দেখবো, জানি না কখন যাওয়ার সময় বাসার সময়, বাট নিতেই হবে ওটা। আচ্ছা কাম কর রা রাত। আমি শুনলাম ওইটাতে। আচ্ছা মেকআপ রিমুভ করছিলাম, এখনও করিনি। দেখো অয়েল আমি ইউজ করছি, এটা না আমি এর আগে 3-4 বার ইউজ করেছি। এটা আমার ফার্স্ট পারচেজ, ইট ইজ ফ্রম বেয়ার ফেস বিউটি। একটু জাস্ট হাতে হয়তো কয়েক ড্রপ জল বা হয়তো মুখটা জাস্ট ওয়েট করে তারপরে এইটা আমার মুখে আমি বলছি, যদি আমি খুব হেভি মেকআপও করি, আই জাস্ট টুক লাইক 2 to 3 পাম্প এনাফ। মানে ওর বেশি মানে একটুখানি কোয়ান্টিটি হলে পুরো মুখে হয়ে যায়, স্প্রেড হয়ে যায় অয়েল ফর্মুলা যেহেতু। বাট আমার ড্রাই স্কিন ইজ ওকে। ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন একটু দেখে তারপরে ইউজ করো। বাট এত ভালো, এই যে এখন দেখছি না আমি এরকম বসে এরকম করে নিলাম, ঠিক আছে। জাস্ট গিয়ে আমি ফেস ওয়াশ দিয়ে ফেস আমার রিন্স করবো, অ্যান্ড দ্যাটস ইট। এত ভালো পরিষ্কার হয় আর না ইজি হয়ে যায়, খুব বেশি ইজি হয়ে যায়। এই হচ্ছে প্রোডাক্টটা, যদি তোমরা কেউ কিনতে চাও এরকম হচ্ছে প্রোডাক্টটা। অনেকে বলে যে এটা স্পন্সর করা, এই জন্য করা হয় না হয়, বাট ট্রাস্ট মি, যদি স্পন্সরও হয় ভালো হলে আমি ইউজ করি, বাট স্পন্সরও হয় বা না হয় সেটা তো আমি সেই হিসাবে আই উইল ইনফর্ম। বাট এই জন্য বলছি যেন আমার যেটা ভালো লাগলো জাস্ট ভালো একটা বললাম। যদি তোমাদের ইউজ করতে চাও ট্রাই করে একবার দেখতে পারো। শুধু আমি রেজাল্টটা দেখালাম। আর আগে ইউজ যেহেতু করেছি, 1-2 বারই ইউজ করেছি, একদমই নতুন এটা। তা আমি দেখলাম মানে ভালো, বেশি কিছু করতে হয় না। এই যে একদম লুজ হয়ে গেছে বসতে বসতে, তাই গিয়ে আমি ওয়াশ করে নেবো।
আজকে মাছের ডিমের বড়া বানিয়েছি। এই দেখো দাদা তোমায় দেখাই একবার, মাছের ডিমের বড়া বানিয়েছি না, এখন অ্যাকচুয়ালি মনে পড়লো, ভুলে গেছি, দেখানো হয়নি। এটা খাচ্ছিলাম, অনেকগুলো ছিল। না না, ডিমটা 400 হবে, 400 গ্রামের মতন ডিম ছিল। আর এখানে গোটা মাছ কিনতে হয়, লাইক ইউ হ্যাভ টু বাই দ্য এন্টায়ার ফিশ, বাট মাছের ডিম থাকলে ওটা বার করতে ওটাকে আলাদা করে কিনতে হয়, এখানে হচ্ছে ওই ব্যাপার। তো ওইটাই করা হয়েছিল। আজকে 16th অগস্ট, আর আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা। তো হিন্দু টেম্পলে যে যাবো, তো টাইমটা ছিল আই থিঙ্ক 9টা, হ্যাঁ আই থিঙ্ক 9টা 10টায় খোলে। আমি একবার চেক করে বলবো, আমি ভুলে গেছি, কালকে রাতে অ্যাকচুয়ালি দেখলাম। বাট আমাদের একটু উঠতে দেরি হয়েছে, যেই টাইমে এখান থেকে বেরোনোর কথা, বিকজ তোমাদের বলছিলাম ইট উইল টেক মোর দেন অ্যান আওয়ার। ডেফিনেটলি মর্নিংয়ে ওঠা দেরি হয়েছিল, আবার তার মধ্যে রেডি হচ্ছি তখন এসে মেনটেনেন্সের লোক, বিকজ কাজ একটু একটু এদিক ওদিক চলছে, ওর আবার কী সব আনতে হচ্ছে না হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে তখন আমি ভাই এখন না আর কোনো ইনফরমেশন দেয়নি। এবার হচ্ছে না অনেকটা হচ্ছে একটু বললে হবে না, আমরা এখন রেডি হচ্ছে, আর বাড়িতে লোক থাকলে রেডিও হতে পারবো না, বেরোতে পারবো না, একটু বলে তো হয় না। বলছে না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বুঝলাম, বাট এখন কাজ করলে হবে না, আজকে হবেই না, পসিবল না, কি করে বলছে, আমরা রেডি হচ্ছে আপনারা দেখছেন। তারপরে বোঝা সোজা গেল, ওই করতে করতে আবার দেরি হলো। তারপরে গিয়ে রেডি হলাম, আর বাড়িতে নেই জল, বাট জল এসে দিয়ে যাবে, আর কিছু ডেলিভারি আসার কথা সেগুলোও দিয়ে যাবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, তো সেগুলো সবই হয়ে যাবে। বাট বেরোবো এখন না, এখানে 1টা বাজতে যাচ্ছে অ্যাকচুয়ালি, আর যেতে যেতে অবভিয়াসলি আমাদের 1 ঘন্টার উপরে লেগে যাবে। আর এটা আমার আউটফিট, তো বিকজ অলসো wore a new one and me too, so this is kind of vintage. ওরা একদম হড়বড় করছে কখন যাবে। আর এখানে দাঁড়িয়ে আছি তো, একজন মা আছে মোস্ট প্রবাবলি, আর ওর সাথে বাচ্চাটা পুলে যাচ্ছে। ওই ফ্লোটার্সগুলো হয়, ফ্লোটার একটা লোক ব্যস্ত, কখন যাবে দেখা করতে এসেছিলেন, আর ওকে দেখে আরো স্পেশালি নেবে করতে এসে। এবার এখন গরম এত না, শুয়েছিল গাড়ির নিচে, কোথাও ঢুকে শুয়ে থাকি, কি করা যাবে, নিয়ে যেতে পারবো না। আর আমাদের এখানে জানি না কোন ক্যাট এখানে উঠেছে, সে আবার পাউজের দাগগুলো ছেলেটা যে ক্লিন করে, হ্যাঁ আর কি, ওই ও ছাড়া পার্কিং আর কেউ আসে না। বেরোই এখন অনেক দেরি, এইটুকু আসতেই না আমাদের হালত খারাপ হয়েছে। আর গাড়িটা এই পার্কিং এ থেকেও কিন্তু গরম হয়ে যায়, যাদেরই গাড়ি থাকুক না কেন, দো ইটস বেসমেন্ট পার্কিং। ওই দেখো বেরোবো, সামনেই ওরা জিনিস নিয়ে নামাচ্ছে, এখানেও দাঁড়িয়ে আছে গাড়ি, ওদের ঢুকতে পারছে না। পার্কিং এর গেটটাকে ব্লক করে বোধ হয়েতে দাঁড়িয়ে আছে, কি বলবো এবার, এমনি দেরি হয়ে গেছে আর দাঁড়িয়ে আছে। এবার দাঁড়ানোর পর যে ওরা দেখছে যে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি বেরোবে, মানে আমাদেরটা বেরোচ্ছে, এটা ঢুকছে, যে একটু তাড়াতাড়ি করি না, ওরা ওখানে দাঁড়িয়ে কথা বলছে, কি মানে অবস্থা। এবার একটু খালি, অ্যাকচুয়ালি এখন যা রোডগুলো আসবে এগুলো অনেকটাই খালি পাবে। আর এখানে অ্যাকচুয়ালি সব নতুন সব হচ্ছে, রোডস হচ্ছে, আর অ্যাকচুয়ালি এইদিকে ডেভেলপ হবে। এয়ারপোর্ট আছে, আর একটা এয়ারপোর্টও হওয়ার কথা একটু অন্যদিকে, তো পিছনেটা ছেড়ে এসছি। আর এত কাজ হচ্ছে না, এই দেখো কাজের জন্য কত ওই সব ট্রাক যাই হোক, সব কাজের জন্য পুরো লাইন দিয়ে, সামনেও পুরো দেখছে এই অবস্থা। সব জায়গায় এখন ডেভেলপ হচ্ছে, খুব ফাস্ট কাজ হয় এখানে। অনেকের অনেক কিছু ডাউট আছে টিকিট প্রাইস নিয়ে অল। প্রথমত তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আমি যাওয়ার সময় মানে অন দ্য ওয়ে আমি গাড়িতে বসে মোবাইল দিয়ে করেছি, খুব ইজিলি হয়ে যায়, কিছু ডিটেলস লাগে। আর সেইটা হয়ে যাওয়ার পর প্রপারলি ওটিপি ফলো করে যা যা স্টেপস আসে করে তোমাদের ওখানে গিয়ে কিন্তু এটা ম্যানেজারকে দেখাতে হবে। পার্কিং অ্যাকচুয়ালি অনেক স্পেস আছে, আজকে এসে ভালো হয়েছে, মানে খুব কম লোক, তো অত ঝামেলা কিছু হয়নি। সেদিনকে এত ছিল যে পুলিশ আটকে দিয়েছিল। আর চারিদিকে এমনি পুলিশের গাড়ি আছে এখানে আবুধাবির, বিকজ এটা আবুধাবির এখানে পড়ছে। রোদ তো আছেই, আর এই যে হাওয়া দিচ্ছে এটা পুরো গরম হাওয়া।
আজকে ম্যারেজ অ্যানিভার্সারি বলে আমরা এসেছি মন্দিরে, বাট আজকে একটা খুব ভালো জিনিস, ভালো দিনও আছে আর তার সাথে ট্রাফিক অনেক কম, আর সেই কারণে খুব ভালোভাবে দুবাই থেকে আবুধাবি হিন্দু টেম্পলে চলে আসলাম। এটা খুব বড় আর খুব নাম করা, অনেকদিন আগে আসার কথা ছিল, তোমরা দেখেছো। তাড়াতাড়ি ট্রাফিক, এইটাতে এত লাগছে না, ওই স্মুথটাতে লাগছে। ফ্লোরটা পুরো না গরম হয়ে আছে, অবশ্যই খালি পায়ে আসতে হয়। আমরা আজ অব্দি যেই জায়গা থেকেছি প্রত্যেকটা কান্ট্রিতেই ডিফারেন্ট রিলিজিয়ন সেম লেভেলে রাখা হয় সবাইকে একসাথে। আর এই টেম্পল দেখার জন্য শুধু ইন্ডিয়ান না, নন ইন্ডিয়ানরাও আশেপাশে দেখতে পারবে, আছেন এখানে সব ডিফারেন্ট কান্ট্রি থেকে। এখানে তোমার টিকা লাগাতে পারো, তাই না? টিকা লাগানোর জায়গা না, আমি দেখিনি, ও অ্যাকচুয়ালি দেখলো বলে। এতদিন আমরা ব্লগ বানাচ্ছি মেমোরিটা জাস্ট রেখে দেওয়ার জন্য, এইটা মনে হচ্ছে আমার সো ফার ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, যেটা হচ্ছে হিন্দু টেম্পলে, তাও আবার ইন্ডিয়ার বাইরে দুবাইতে, যেখানে আমরা অ্যাজ এ রেস্টুরেন্ট থাকি আর এসে এখানে দুজনকে মন্দিরে টিকা পড়াচ্ছি, তা আবার ম্যারেজ অ্যানিভার্সারির দিন। মন্দিরে সবকিছু খুব ভালো করে দর্শন করে, ইভেন কি ওখানে অনেক স্টোরি এনগ্রেভড করা আছে, প্লিজ ওটা দেখো। সেই জন্যই আমরা এরকম টাইমে গেছিলাম, বেশ ফাঁকার মধ্যে, কোনো রাশ কোনো তাড়াঙ্গ কিছুই থাকবে না, তোমরা চাইলে এই টাইমে যেও। যাচ্ছি এখান থেকে, আর এই ফ্লোরটা না ঠিক আছে, নিচের স্টেয়ার্সগুলো এত গরম বাবা, পারা যাচ্ছে না। এদের মন্দিরটা ভালো লাগছে না? হ্যাঁ, এখান থেকে মন্দিরটা খুবই ভালো লাগছে। আবার আফটার সানসেটে দেখতে একটু অন্যরকম লাগে। আবুধাবি ক্রাউন প্রিন্স 27 একর্স ল্যান্ড দিয়েছে মন্দির বানানোর জন্য, তাও আবার অ্যাজ এ গিফট। মন্দির বানাতে পিঙ্ক স্যান্ডস্টোন আনা হয়েছে রাজস্থান থেকে, আর মার্বেল আনা হয়েছে ইটালি থেকে। এটা নাকি ফার্স্ট হিন্দু স্টোন টেম্পল যেটা পুরো ডিজিটালি মডেলিং করা হয়েছে। শু রেখে যেতে হবে, তো ওখানে এসে কালেক্ট করতে। ঠিক অপোজিটে এরকম একটা জায়গা আছে, যেটা সবচেয়ে সুন্দর লাগলো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে লেখা হারমোনি, অ্যান্ড দ্য টেম্পল ভিউ ইজ ফ্রম ফার ইজ লুকিং বিউটিফুল। আর এখানে যদি তোমার দাও ঠিক ভিউটা এরকম লাগবে, আর এই ল্যাঙ্গুয়েজগুলো দেখে একদম মনটা ভরে গেল যে সব ল্যাঙ্গুয়েজে একটাই মানে লেখা। এরপর এখান দিয়ে আমরা এক্সিট করে যাবো, পার্কিং একদম ওর সামনেই রেখেছে, সেই জন্য এই রোদে পসিবল না একদমই হাঁটা। ও এখানে না বিকাশ বলছে ওই যে গাড়ির সামনেই রেখেছে, এখানে কার আছে, এখানে আমব্রেলাস আছে, মনে হচ্ছে ইউজ করে এখানে রেখে চলে যাও। এই টাইমে আসলে তুমি ইভিনিং আসো না, একদম ভিড় হয়ে যায় এখানে, ওরা ওইটাই বললো, বিকজ আমরা ওটাই পরে এসছি। আর এই আজকের দিনে হয়ে গেল, আজকে ভালো হলো খুবই, আজকের দিনে আমরা দুজনে এসে এখানে করতে পারলাম ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি উইথ দ্য ব্লেসিং অফ গড। কি বললে পরের জন্মে না পাই? আমি বললাম আমার জন্য যেন আরো 14 জনম একেই রাখো, এর আমি গ্যারান্টি দিতে পারি না কি চেয়েছে। মিথ্যা কথা সবকিছু দেখা হলো, আর সবচেয়ে বড় কথা যে ভালো দিনে আমাদের জন্য লাইফে অনেক কিছু। একাদশী ছিল আজকে। হ্যাঁ আজকে একাদশী ছিল, সেটাও একটা মানে ডাবল ভালো। যাই হোক সব ভালো করে হয়ে গেছে। আর তিলক দেখলাম, তিলকটা অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি, এত রোদে না দেখা যাচ্ছে না। ও বল বাবু ওখানে তিলক আছে, তো ওকেও আমি পরিয়ে দিলাম, ও এরকম পরিয়ে দিল। তো এখান থেকে বেরোবো, আমরা প্ল্যান ছিল এখানে কিছু খেয়ে নেবো, এখানে কিচ্ছু নেই আশেপাশে, ওইখানে যেতে, বিকজ আমরা সকালে কিছু খাইনি। আবুধাবিতে পড়ছে, ইউএইর মধ্যে অফকোর্স। এটা হচ্ছে খুব ফেমাস, খুব নাম করা, আর তোমরা দেখেইছো সব ইনগ্রেশন হয়েছে, সবাই আসে। তো আমরা মানে ওই আর কি মনে ফিলিং এটাই হচ্ছিলো, আমি ওকে বলছিলাম যে ভালো টাইমেই এসেছি, যে সব কিছু হয়েও গেল আর আমাদের জন্য ভালো দিন। আবার ও তারপরে বললো যে বেবি একাদশী, আর যে বা তারা তো আরই ভালো, ওখানে এক জায়গায় দেখলাম আবার আছে। তো আবার ফুল নিলাম, ও আমাকে ফুল দিল, তো মন্দিরে যেগুলো থাকে ভগবানের আর কি ফুলটা, তো সেইটা ও তুলে নিল। তো আর ওই যা হয় দক্ষিণা ফক্ষিণা দেওয়ার যেটা হয়। আর এই একটা সিন, হ্যাঁ এবার ও বলছে বেবি 1 টাকা মানে 1 টাকা তো না 1 দিরহাম। এবার আমি না আমার কাছে কয়েন হবে না। ওই যে বেবি একবার দেখ না, দেখ বলতে মানে ওর দিব্যি দিয়ে বলছি
মানে আমার কাছে কয়েন থাকে না, দেখ না তুই হবে, আমার কাছে না কয়েন থাকে না। আমি বলছি হবে না বাবু, বলছে একবার দেখ না, এবার দেখ। এই বলে সত্যি 1 দিরহাম ছিল, একটাই কয়েন ছিল, মনে হচ্ছে ভগবান রেখে দিয়ে গেছেন ব্যাগে যে ঠিক আছে নেই তো প্রবলেম কয়েন রাখলে খুব অসুবিধা, কিন্তু অবস্থা দেখ এটা সত্যি কথা, নালে ওখানে ওই পুরো রাউন্ড ফিগার দিত, রাউন্ড ফিগার তো ওইভাবে দেওয়া যায় না, সেজন্য এখানে বেরোচ্ছি। এই যে বেরিয়ে গেলাম সবচেয়ে বড় ইউএই মন্দির থেকে, এটা এক্সিট নিলাম। আমি ভাবলাম ওটা ক্যামেল বসে আছে, না ক্যামেল না, ওটা স্যাক রাখা ছিল। হঠাৎ করে দেখি হয়েছে ক্যামেল, এখানে সব জায়গায় পুলিশের গাড়ি এখানেও দাঁড়িয়ে আছে, এখানেও আছে ক্যাম্প করে। এইদিকে আসলে অনেক দেখতে পারবে যাদের কাছে শুধু ক্যামেলস থাকে, তাদের ক্যামেলস নিয়ে এদিক ওদিক করে, ক্যামেল মিল্ক সেল করে, প্লাস ডেটসের ফার্ম এরকম কাল্টিভেশনও এদিকে হয়। আর সামনে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, জাস্ট কোনো রকম বিকাশ ক্রস করেছে, বিকজ উই ওয়ার অন 140 স্পিডে আমরা চলছিলাম। দেখলেই আমরা বুঝে যাই যে আমার জেবিসি কাছে এসে গেছে, দূর থেকে দেখলেই বোঝা যায়। এরপর যখন ছেড়ে দেবো, আমি আরো বলছিলাম যে তারপরে কোথায় বুঝবো যে জেবিসি চলে আসছি। সো জেবিসিতে চলেই এসেছি, অলরেডি এন্টার করবো। আর এদিকে আসলেই দেখতে পারবে অল সুপার কার্স এন্ড অল ফেরারি, দেখো চারিদিকে পৌঁছালাম পাশে ফেরারি। সবিতে ভেবেছিলাম খেয়ে নেবো, বাট খেতে পাইনি, ওখানে সেরকম কিছু পাইনি। বাড়িতে এসে গেছি, কিছু কাজ করছিলাম, বিকাশেরও ওরকম কিছু জিনিস করেছিল, আমারও ছিল। আর হাত ব্যথা আছে, তো সেইটা আনতে যেতে হবে। এখন আসার সময় পাইনি, এত গরম আর এক্সস্টেডও দেখে যাওয়ার। এই টাইমে যদি টেম্পলে না যায়, সন্ধ্যেবেলা তোমরা ডেফিনেটলি যেতে পারো, বাট খুব বেশি ভিড় হয়, উই ডোন্ট ওয়ান্ট অত ভিড়ে যাওয়া। আর আজকের দিনটা আমরা খুব চেয়েছিলাম যেতে, তো সেই জন্য দেখছো ঘরে এসে আমরা খেয়েছি, মানে ঘরে এসে একটুখানি মানে জাস্ট হালকা কিছু খেয়েছি, কোনো রকম। বিকেল সকালে তো আমরা খেয়ে যাইও নি, তো অবভিয়াসলি খিদেও পেয়েছিল। আর ওই বাইরে গিয়ে এখন খাওয়ার একদমই ছিল না, বাট ঘরেও সেরকম কিছু যেহেতু নেই, যেহেতু আমাদের প্ল্যান ছিল ওখানেই খেয়ে নেবো মন্দিরের পাশে, বাট ওরকম সেরকম কিছু নেই। ফিলহাল একটুখানি খেয়েছি, অ্যান্ড জাস্ট হালকা ফুলকা আমি আর বিকাশ, অ্যান্ড একটু কফি এখন বানাচ্ছি। এখন এখানে এই 6টা বাজতে যাচ্ছে, 5:45 মতো বাজে। বাইরে প্রচণ্ড রোদ, মানে এখন দেখলে বুঝতে পারবে না যে 5:45। আই থিঙ্ক ইন্ডিয়াতে এখন রোদ থাকে কি, হয়তো একটু আলো থাকবে হালকা, বাট এখানে খুব কড়া। হাতে আমার ব্যথা, আর বাট কিছু কাজ আছে সেটা আমাকে করতে হয়, বিকজ অলরেডি ওইটা মানে ফিক্স হয়ে গেছে, ডেট টাইম এগুলো সব ফিক্স হয়ে গেছে, তো ওটা এনিহাও করতেই হবে। 2 জায়গা থেকে আমাদের ইনভিটেশন দেওয়া আছে ওখানে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তানিশ থেকে, অ্যান্ড আছে এখানে আমিনিয়া খুলেছে সেইটার ব্যাপারে। তো কোনটা যেতে পারবো জানি না, বাট আমার ডাউট হচ্ছে যে আমরা দুটোতে অ্যাটেন্ড করতে পারবো কি না। আর তানিশটা লাস্ট টাইমও গেছিলাম, ওখানে ইনভিটেশন আমাদের ছিল, বাট দেখছি ওই আর কি সব কিছু বললাম না, জানলাম না, হাতেও ব্যথা আর এই জিনিসগুলো চলছে। তো এই দুটো জায়গায় আছে, আর যদি যাই সেটার জন্য ইভেন্টের জন্য আবার কিছু হয়তো কিনতে হতে পারে। এবার ইনভাইট করলে যদি না যাওয়া হয় না, সেটাও খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি। তো চেষ্টা করছি যে যদি যাওয়া হয় তো খুব ভালো হবে।